মহান আল্লাহ তাআলা গরিবদের হয়ে ধনীদের কাছে তিনটি প্রশ্ন করবেন। সেই তিনটি প্রশ্ন সম্পর্কে হাদিসে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার সেবা করনি। মানুষ বলবে, হে আমার রব, কিভাবে আপনার সেবা করব? আপনি তো সৃষ্টিকুলের প্রতিপালক। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়ছিল, তুমি তাকে সেবা করনি? তুমি কি জানতে না যদি তার সেবা করতে তাহলে তার কাছে আমাকে পেতে? এরপর বলবেন, হে আদম সন্তান, আমি খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। মানুষ বলবে, হে আমার রব, কিভাবে আপনাকে খাদ্য দেব? আপনি তো সৃষ্টিকুলের রব। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না আমার অমুক বান্দা খাবার চেয়েছিল, তুমি তো খাবার দাওনি? তুমি কি জানতে না যদি তাকে খাবার দিতে তাহলে তার প্রতিদান আমার কাছে পেতে? এরপর বলবেন, হে আদম সন্তান, আমি পানি পান করতে চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। মানুষ বলবে, হে আমার রব, কিভাবে আপনাকে পানি পান করাবো? আপনি তো সৃষ্টিকুলের রব। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না আমার অমুক বান্দা পিপাসিত ছিল, তুমি তো তাকে পানি পান করাওনি? তুমি কি জানতে না যদি তাকে পানি পান করাতে তাহলে তার প্রতিদান আমার কাছে পেতে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 2569। এই হাদিস থেকে যা বুঝতে পারলাম, দারিদ্র ভাগ্যের দোষ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। গরিবরা ধৈর্য ও সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি উপার্জন করতে পারে, আর ধনীরা গরিবদের সাহায্যের মাধ্যমে নিজেদের পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ ও রাসূলের অনুগত করুন এবং দুনিয়ার জীবন সহজ ও সুন্দর করুন এবং আখিরাতে উত্তম পুরস্কার দান করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।